नमस्कार बंधुरा शरतेर बृष्टि भेजा ब्लगे आपनादेर सबाइके स्वागत। ब्लगटा स्किप ना करे शेष अब्दि देखुन, आशा करछि आपनादेर खूब भालो लागबे। तो आज के एखान थेकेई ब्लगटा शुरू करछि। बाजे एखन सकाल 8:30। आमादेर गंतव्यस्थल हच्छे कलकाता, किन्तु तार माझखाने अनेकगुलो काज आछे। काज सेरकम बोलते इम्पोर्टेंट किछु काज ना, सामने पुजो आसছে तो भाबছি कलकाता যাচ্ছি तो একবারে পুজোর বাজারটাও সেরে নেব। গতকাল থেকে সমানে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একটুও বৃষ্টি ছাড়েনি। তো আমি ননদ ছেলে বর এই চারজন যাচ্ছি, আর এখান থেকে বোন আর বড়দি উঠবে, ওরাও যাবে আমাদের সাথে বাজার করতে। মানে কাঁচরাপাড়ায় বাজার করব আমরা, তারপর ওরা বাড়ি চলে আসবে আর আমরা ওখান থেকে কলকাতা চলে যাব। তো বোন তো চলে এসেছে, এখনও বড়দি আসেনি, বড়দির জন্য আমরা ওয়েট করছি। সকালবেলায় চা বিস্কুট আর একটা করে ডিম সিদ্ধ খেয়ে চলে এসেছি। ছেলে তো সকালবেলায় সেরিগ্রো খাইয়েছিলাম, আমরা সকালে যেহেতু 10টার দিকে ভাত খাই, তো সেই জন্য সকাল সকাল ওর জন্য গাজর বিনস আলু এইসব দিয়ে খিচুড়ি করেছি। খিচুড়িটা ভালোই বাসে, আর একটা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি। বাজে এখন 10:30, ওকে খাইয়ে দিচ্ছি। আর আমরা এখন কৃষ্ণ ছাড়িয়ে চলে এসেছি, ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি। আমরাও সকালের ব্রেকফাস্টটা রাস্তায় কোনো ধাবাতে করে নেব ভাবছি, তো দেখা যাক। বৃষ্টি তো আজকে ছাড়ার নাম নেই, একদম আকাশ কালো হয়ে রয়েছে, আর মাঝে মধ্যেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে ভালোও লাগছে চারপাশটা দেখতে, বৃষ্টির দিনে লং ড্রাইভ বেশ সুন্দর লাগছে। বাড়ি থেকে বেরিয়েছে তো 8টায়, কিন্তু কলকাতায় কখন পৌঁছবো জানি না। এমনি নর্মাল দিনে তো মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টায় পৌঁছে যাই, কিন্তু যেহেতু পুজোর বাজার বলে কথা, সময়ও লাগবে। আমরা কিনবো, দিদিরা কিনবে, সবাই সবারটা পছন্দ করার একটা ব্যাপার আছে। তারপর সবাই মিলে বেরিয়ে যাব যে যার গন্তব্যের উদ্দেশ্যে। তো বিরহিতে একটা ধাবাতে আমরা থেমেছি, মানে কলকাতায় যেতে হলে যদি কোনো দিন কোনো ধাবায় আমরা রুটি খাই, তো এখানে আমরা থামি। ওই বিরহিতে বাগের হোটেল বলে একটা হোটেল আছে, তো ওখানে। তো আমরা খাচ্ছি মিক্স ভেজ আর রুটি, বোন খাচ্ছে তরকা রুটি, আর বড়দি নিরামিষ খাচ্ছে, ও খাচ্ছে চানা পনির আর রুটি। আমাদের এখান থেকে বেশি সময় লাগবে না, ওই 40 মিনিট মতো লাগবে। যেভাবে দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর যদি 3-4 দিন এরকম বৃষ্টি লেগে থাকে, মনে হচ্ছে বন্যা চলে আসবে। তো যাই হোক, আমরা খাওয়াটাও আমাদের সব হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। চলুন আপনাদেরকেও দেখাবো কী কী শাড়ি নিচ্ছি না নিচ্ছি। এই যে দোকানে আমরা পৌঁছেও গেছি। আজকে বৃষ্টির দিন বলে ভিড়টা অনেকটাই কম, মানে পুজোর আগে বেশি দিন তো পুজো আর নেই, এরকম কম ভিড়ে এর আগে কখনো বাজার করিনি। এতটাই ভিড় কম, সেজন্য মনে হচ্ছে ভালোভাবেই দেখতে পাবো। তো প্রথমে মঙ্গলগিরি দেখছি, গত 1 বছর থেকে মঙ্গলগিরি নেওয়ার খুব ইচ্ছা আছে। কেউ প্লেনটা নেব না, চেক্স যেটা থাকে সেটা নেওয়ার ইচ্ছে আছে। তো একটা গাঢ় সবুজ বটল গ্রিন যে কালারটা, ওটা বেশ ভালো লাগে, কিন্তু ওই কালারে আমার অনেকগুলো শাড়ি আছে বলে ওটা আর নেবো না। তো ভাবছি এই যে বেগুনি কালারটা, একটা মানে প্রচণ্ড ডিপ বেগুনি, ওটা পছন্দ হচ্ছে। অনেকগুলো কালার দিয়েছে, পেঁয়াজি কালার, রানী কালার, কালো, লাল। তো এর মধ্যে এই কালারটা নেওয়ার ইচ্ছা হচ্ছে, এখন দেখা যাক কোনটা নিই না নেই। এখনও অনেক রকমই দেখাতে বললাম, রেঞ্জ বলে দিয়েছি সেই রেঞ্জের মধ্যে। এখন তার মধ্যে যেটা যেটা পছন্দ হবে সেটা নেব। এদিকে ছেলে বিরক্ত করছে, কারণ দুপুরবেলা হয়ে গেছে, ওর ঘুমের টাইম, ও ঘুমানোর জন্য একটু বিরক্ত করছে। বড়দি বলছে যে তুই যদি না নিস তাহলে এই শাড়িটা আমি নিয়ে নেব, খুব সুন্দর লাগছে কালারটা। তো ওই জন্য বললাম এই শাড়িটা রেখে দিতে, তারপর অন্য শাড়িগুলো দেখি, তারপর যেটা যেটা পছন্দ হবে সেটা নেব। এই যে শাড়িটা দেখাচ্ছে, সেটা হচ্ছে একটা মাহেশ্বরী সিল্ক, ওই 5,000 মতো দাম আছে। তো এটা ননদ দেখছে, ননদ বলছিল এবার একটা সবুজ আর লাল কম্বিনেশনের একটা শাড়ি নেবে, তো সেইটারই মাহেশ্বরী সিল্ক দেখাচ্ছে। আরও বেশ কয়েকটা সিল্ক নিয়ে এসছে এই কম্বিনেশনে, তো সেইগুলোই আস্তে আস্তে দেখাচ্ছে। তো আমি বরাবরই পুজোর সময় এখান থেকে বাজার করি, মানে আগমনী বাসন্তী থেকে। আমার বিয়ের সমস্ত বাজারও এখান থেকে করা,
এইখানে আমার আসতে এই জন্যই ভালো লাগে, আপনি এখানে 500 থেকে 50,000 অবধি যে কোনো দামের শাড়ি পাবেন। আর আপনি শুধুমাত্র আপনার রেঞ্জটা যদি বলে দেন তাহলে প্রচুর রকমের শাড়ি দেখায়। মানে আপনি যদি বলে দেন যে আমি 3000-এর মধ্যে দেখবো, 3000-এর মধ্যেই প্রচুর সিল্ক বলুন বা যে কোনো রকম শাড়ি হোক না কেন, যত থাকবে সব কিছু দেখায়। মানে কয়েকটা দেখিয়ে যে আর হবে না এরকম না, প্রচুর প্রচুর শাড়ি দেখায়, সেই জন্যই ভালো লাগে। এই যে আর একটা হচ্ছে সবুজ লাল কম্বিনেশনে, এটার বেশ কি নাম বলেছিল মনে নেই। এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। দিদি এই শাড়িগুলোই দেখছে, তারপর আমি বললাম যে টিস্যু দেখাতে। এবার টিস্যুটা খুব দেখছিলাম যে উঠেছে, তো টিস্যুটা দেখতে ভালোই লাগে, টিস্যুর মধ্যে দেখাতে বললাম। দুটো কালার আপাতত নিয়ে এসেছে। আর এটা হচ্ছে একটা পিওর কাতান সিল্ক। এই শাড়ির কম্বিনেশনটা এত সুন্দর লাগছিল, ফোনে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি যখন দেখছিলাম অসাধারণ। আর এত সুন্দর গ্লেজি শাড়িটা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এটার দাম মোটামুটি ওই 8,000-এর উপরে। তো আমরা মানে এই শাড়িটা নিচ্ছি না, উনি জাস্ট দেখালেন যে একটা কাতান সিল্ক আছে আপনারা দেখতে পারেন, তো দেখাচ্ছিলেন। তো আমরা বললাম না, এত দামের মধ্যে আমরা যাবো না। ভীষণ সুন্দর শাড়িটা। আর এই যে জিমিচু শাড়ি নিয়ে এসেছে, কিন্তু জিমিচুটা আমার খুব একটা পছন্দ হয় না, কারণ ফুল আমার মনে হয় যেন পরতে গিয়ে যদি ফুলে ফুলে থাকে কুচি কাছে, সেই জন্য জিমিচুটা আমি বললাম দেখবো না। এই যে একটা ক্র্যাক টিস্যু নিয়ে এসেছি, ক্র্যাক টিস্যুটা বেশ ওই যে যেটা কি কালার বলবো, স্কিন কালারের ক্র্যাক টিস্যুটা, ওটা একটু বেশ ভালো লাগছে, তো ওটা দেখি। এটা মানে পুরো বডিটা এরকম স্কিন কালার, আর পাটটা ফোনে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ছোটো ছোটো স্টোন বসানো, খুব সুন্দর পাটটা একদম। তো এটা প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে, তো এটার জন্য গায়ে দিয়ে দেখছি। আর এই যে এইগুলো হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের উপরে পিওর, মানে এই যে পুরো থান হয় না, সেই থানগুলো প্রত্যেকটা এত সুন্দর, এত স্মার্ট লাগে এগুলো পরলে। এগুলো পরে জাস্ট এর সঙ্গে একটা পার্ল সেট পরতে হবে, ভীষণ ভীষণ সুন্দর লাগে। আর প্রত্যেকটা ডুয়েল টোন, মানে কালারটা ভীষণ সুন্দর, একদম পিওর বিষ্ণুপুরি সিল্ক, তার সঙ্গে এই থানটা। তো ওই দিদি দেখছিল এই শাড়িগুলো, দিদি বলছিল একটা থান নেব, তো সেটাই দেখছিল। কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছিল দিদি, সেইগুলোই দেখছিল। আর এই যে এইগুলো হচ্ছে মহারাষ্ট্রিয়ান সিল্ক। তো ছর্দি বড়দিকে বলেছিল একটা শাড়ি দেখতে, তো ছর্দির জন্য বড়দি শাড়িগুলো দেখছে। এগুলোর দাম হচ্ছে মোটামুটি 4,500 মতো। তো এই শাড়িগুলো আমারও বেশ পছন্দ হচ্ছে, প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছে। আপনারাও দেখুন, খুব সুন্দর শাড়িগুলো দেখতে। আর শাড়ি দেখতে কার না ভালো লাগে, তো সেই জন্যই ভাবছি আপনাদেরকে একটু দেখাই শাড়িগুলো। এটা দিদির পছন্দ হয়েছে। দিদি তো আপনাদের ফার্স্টেই বললাম, দিদি সবুজ লালের কম্বিনেশনে শাড়ি চাইছে, তো এই শাড়িটা দিদির পছন্দ হয়েছে। ছর্দিরও এরকম দুটো শাড়ি ছিল, একটা হচ্ছে একটু লাল, মানে এই বটল গ্রিনের সঙ্গে লাল, আর একটা একটু খয়েরি খয়েরি। তো একটা ছর্দি নিল, একটা তুলি দিদি নিল। তো আমারও এই শাড়িগুলো বেশ পছন্দ হচ্ছে, তো দেখি কোন কালারটা নেওয়া যায়।
এও ভালো গো, এটা সুন্দর লাগে, এটা এটা আর একটা ব্লু, এটা অনেক ভালো, এটা খুব আমি তো প্রথমে এই মঙ্গলগিরিটা দেখেছিলাম বেগুনি কালারের, আর তারপরে এই মহারাষ্ট্রিয়ান সিল্কটা পছন্দ হলো। এখন আমি কনফিউজড কোনটা নেব, দুটো তো নেওয়া সম্ভব না। আরও একটা শাড়ি নিয়েছি, আরও দুটো শাড়ি নিয়েছি, তো ভাবছি দুটোর মধ্যে কোনটা নেব। তো ওকে জিজ্ঞাসা করছি বরকে, তো ও বলছে মঙ্গলগিরিটা বাদ দিতে, ওর প্রথম থেকে নাকি মঙ্গলগিরিটা পছন্দ না, কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। তো দিদি বললো ঠিক আছে, যে কোনো সময় তো মঙ্গলগিরি সবসময় পাবি দোকানে, অন্য সময় নিয়ে নিস, তো এইটা বেশ ভালো লাগছে, নীলটা নে। তো ভাবছি নীলটাই নেব, নীল আর আকাশের কম্বিনেশনে। তো এটা বেশ ভালো লাগছে, আমার এই ধরনের শাড়ি নেই, মানে এই পাটটা জরির কাজ করা বেশ সুন্দর লাগছে। এই শাড়ি ছোটদি একটা নিল, ননদ একটা নিল, আর আমি একটা নিলাম, তিনজনের তিনটে। ওদেরগুলো হচ্ছে বটল গ্রিনের সঙ্গে রেডের কম্বিনেশনে, যেটা সেইটা, আর আমার হচ্ছে এটা। তো মঙ্গলগিরিটা বাদ দিয়ে দিলাম, ওটা নিচ্ছি না। আর যে ক্র্যাক টিস্যুটা পছন্দ হয়েছিল, ওটা নিয়ে একটু কনফিউজ যে ওটা আমাকে পরে ভালো লাগবে কি না। তো ওনারা একটু বললেন যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমরা এটা সুন্দর করে খুলে পরিয়ে দিচ্ছি, দেখুন আপনাকে কেমন লাগছে। তো এই দোকানে যেরকম হয় না, ভিডিওগুলোতে দেখি বেশ সুন্দর করে শাড়ি ঠাড়ি পরিয়ে দেয়, তো ওটা বেশ কুচি টুচি ধরে দিল। তো আমি দেখছি কেমন লাগছে, খুব একটা খারাপ লাগছে না আমার মনে। তো ভাবলাম যে ঠিক আছে, আমার তো এই ধরনের শাড়ি নেই, একটু গর্জিয়াস টাইপের। আমাদের উপরে মোটামুটি সব শাড়ি নেওয়া হয়ে গেছে। তো এই শাড়িগুলোর কি নাম বললো ঠিক মনে নেই, আর এই শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর, কিন্তু আমরা আর উপরে নেব না, মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন নিচে ওই যেগুলো 2000-এর নিচে যে শাড়িগুলো, সেগুলো নিচে পাওয়া যায়, তো সেইখানেই কিছু শাড়ি দেখব। আর ওদিকে বোনও দেখছে, বোনের ড্রেস, ও একটা চুড়িদার নেবে আর একটা শাড়ি নেবে। তো চুড়িদারটা দেখছে, ওরটা হয়ে গেলে পরে তারপর নিচে গিয়ে বাজার করব। তো ওর এই চুড়িদারটা বেশ পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে এখান থেকে বোন নিল, ওই যে পিঙ্কের সঙ্গে অরেঞ্জের যে ডুয়েল টোনের শাড়িটা, ওইটা বোন নিল। ওই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। তো আমাদের শাড়ির বাজার টাজার সব হয়ে গেছে, বিলও দেওয়া হয়ে গেছে, সব কিছু মিটিয়ে আমরা এখন বাড়ি যাব। কিন্তু সেই যে সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। কি করে, মানে দিদিরা তো স্টেশন যাবে, তো কি করে যাবে, ব্যাগ ট্যাগ নিয়ে ভিজে যাবে কিনা সেটাই ভাবছি। তো যাই হোক, দোকানের সামনেই টোটো দাঁড়িয়ে আছে, একটু চাপটা কম যে অন্য দূরে গিয়ে টোটো ধরতে হবে না। তো বললাম যে সাবধানে ব্যাগ ট্যাগগুলো নিয়ে তোরা চলে যা, ওদের মনে হয় 2:28 না কটায় ট্রেন আছে, তো ওইটা পাবে। আর আমাদেরও গাড়ি চলে এসছে। যে শাড়িগুলো আপনারা দেখলেন সবগুলো নিইনি, আবার যেগুলো বললাম নিয়েছি তার মধ্যে বাদও দিয়েছি। লাস্ট মিনিটে গিয়ে নতুন একটা শাড়ি বর পছন্দ করে দিল, সেটা নিয়েছি। কি কি শাড়ি নিলাম সেগুলো পরে একসময় ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটা এই অবধিই রাখছি, বাদবাকি পরের ভিডিও কলকাতা গিয়ে একদম সরাসরি কলকাতা থেকেই দেব। তো এই বৃষ্টি নিয়েই চলি কলকাতার উদ্দেশ্যে। তো আপনারা যারা ভিডিওটা শেষ অবধি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।